নিয়ে চলে এসেছে নতুন ভিডিও। 2013 সালে এসেছিল মালায়ালাম সিনেমা দৃশ্যম, যেটি জিতু জোসেফ পরিচালনা করেছিলেন এবং তারপরে কিন্তু তার সেকেন্ড পার্টও আসে। যদিও সেকেন্ড পার্টটি কিন্তু আমরা ওটিটিতে দেখেছিলাম, কিন্তু বড় পর্দায় রিলিজ করেনি। ঠিক একই ধরনের ছবি, আবার বলতে গেলে রিমেক যেটা বলা চলে, অজয় দেবগনও তৈরি করেছিলেন হিন্দিতে এবং দুটি পার্ট দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। এবার আমরা ভেবেছিলাম যে লাস্ট পার্ট তৃতীয় পার্ট যেটা আসতে চলেছে, হয়তো সেটাও অজয় দেবগন তৈরি করবে এবং হয়েছেও তাই। কিন্তু গোলযোগটা বেঁধেছে এইখানে, মালায়ালাম সিনেমা এবং হিন্দি সিনেমা বলা হচ্ছিল একই সঙ্গে রিলিজ করবে এবং একই ডেটে শুটিং স্টার্ট হবে। কিন্তু এখন জিতু জোসেফ একটি নতুন সাক্ষাৎকারে বলেছেন যে তিনি নাকি শুনতে পেয়েছেন যে অজয় দেবগনের এই সিনেমাটা নাকি অলরেডি শুটিং স্টার্ট হওয়ার পর্যায়ে রয়েছে। সেইখানে কিন্তু জিতু জোসেফ বলেছেন যে আমাদের ইতিমধ্যে স্ক্রিপ্ট কমপ্লিট হয়েছে এবং ক্লাইম্যাক্স লেখার কাজ সম্পূর্ণ হয়েছে, তা আমাদের এই কাজটি শুরু হতে হতে অক্টোবর হয়ে যাবে। সেক্ষেত্রে যদি হিন্দি সিনেমা আমাদের আগে শুরু করে, তো সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে হিন্দি সিনেমা আমাদের আগেই বড় পথে হয়তো রিলিজ করবে। এবং সেক্ষেত্রে তিনি জিতু জোসেফ বলেছেন যে আমরা অজয় দেবগনের বিরুদ্ধে কিন্তু আইনি পদক্ষেপ নেব। তার স্পষ্টত বোঝা যাচ্ছে অজয় দেবগন কিন্তু এখন এই দৃশ্যম 3 নিয়ে কিন্তু বেজায় ফাপড়ে পড়ে গেছেন। কারণ জিতু জোসেফ বলেছেন যে তার একটা স্বপ্ন রয়েছে, এই থার্ড পার্টটা তিনি বড় পরিসরে কিন্তু আনতে চাইছেন এবং এটাকে প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করতে চাইছেন। বোঝাই যাচ্ছে যে হিন্দিতেও কিন্তু মোহনলালের এই সিনেমাটা রিলিজ করবে, হিন্দি ডাব করে। সেক্ষেত্রে যদি অজয় দেবগনের দৃশ্যম তৈরিও হয়, তাহলেও কিন্তু একটা বড় মাপের লসের মুখে পড়তে পারে। একবার যে সিনেমাটা হিন্দিতে ডাবড হয়ে মানুষ দেখে নেবে, সেই সিনেমার সেম গল্প নিয়ে যদি আবার অজয় দেবগন তৈরি করে, তো মানুষ কতটা দেখতে আগ্রহী হবে সেটাও কিন্তু একটা ভেবে দেখার মতো বিষয়। তো এখন দেখার ব্যাপার যে এই ব্যাপারটা শর্ট হয় কিনা এবং সবচেয়ে বড় কথা দুজনে একই সময়ে শুটিংটা স্টার্ট করে কিনা। দেখা যাক শেষ অবধি কী হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।